আরে শওকত মোল্লা মালটা তো সিপিএম এর, হ্যাঁ সিপিএম এর গুন্ডাগার্দি করতো। রেজ্জাক মোল্লা ছিল ওর গুরু। রেজ্জাক মোল্লার আন্ডারে ও বোম মারতো। হ্যাঁ আজকে তৃণমূলের দয় এমএলএ হয়েছে বলে আজকে ও নিদান দিচ্ছে। হ্যাঁ আরে এই শওকত মোল্লা তো ওই নওশাদ সিদ্দিকীর সাথে পেরে উঠছে না। আজকে নওশাদ সিদ্দিকীর সাথে পেরে উঠছে না বলে ও এখন নিদান দিচ্ছে। একেবারে নবী হয়ে গেছে, জানে নিদান দিচ্ছে। যে লোকটা চুরি করে, ডাকাতি করে, মস্তানি করে, যে লোকটা সিপিএম এর প্রোডাক্ট আর তৃণমূলের লালন পালনে আজকে বড় হনু হয়ে গেছে, ও হনুও একদিন দেখবেন জেল খাটছে। দেখুন, এই শেখ শাহজাহান সিপিএম এর আমলে টেকারে কন্ট্রাক্টারি করতো, টিকিট করতো। সেই শাহজাহান এখন সন্দেশকালীর মুখ্যমন্ত্রী, বেতাজ বাদশাহ, মুকুটহীন বাদশাহ। মুসলমান ধর্মে আছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতে নড়ে না। আজকে আমরা দেখতে পাচ্ছি শাহজাহানের বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, অর্থাৎ ওখানে শাহজাহানই শেষ কথা। সেই শাহজাহান কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআই গায়ে হাত দিয়ে দিল, তার মাথা ফাটিয়ে দিল তার অনুগামীরা। এই পাওয়ারটা, এই বুকের পাটাটা পেল কোত্থেকে শাহজাহান? কে দিয়েছে ওকে এত বড় ক্ষমতা? আজকে এই পাওয়ারটা পেল কি করে? এই পাওয়ারটা এই কারণে পেল, মমতা, আপনারা খেয়াল করে দেখুন 2021 সালে সমস্ত 21 সালে 5 to 7% হিন্দু ভোট বিজেপি পেয়েছে, বাকি 100% মুসলমান ভোট পেয়েছে মমতা ব্যানার্জি। এই শাহজাহানের মতো লোকেরা মমতা ব্যানার্জিকে জিতিয়েছে, অর্থাৎ মুসলমানের দ্বারা আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। এই জন্যে শাহজাহান, আরাবুল, কাইজার, এই যত বাংলার বুকে শাহজাহান আছে, এই শাহজাহানদের বুকের পাটা একমাত্র তৃণমূলের আস্কাতে বেড়েছে। এরা থানার বড়বাবুর সাথে বসে চা খায়, থানার সিআইএর সাথে বসে চা খায়। এই যে পুলিশের সাথে তার গঠবন্ধন, সেই গঠবন্ধনের জন্যই আজকে এর বুকের পাটাটা বেড়ে গেছে। কিন্তু এই শাহজাহান এককালে অনুব্রত বলতো এরকম করে দিলে 10 মিনিট পুলিশকে সময় দিচ্ছি, নাহলে ভেঙে চুরমার করে দেবো। সেই বাঘের বাচ্চা এখন তিহার জেলে ম্যাও ম্যাও করছে। আপনারা দেখতে পাবেন এই শাহজাহান একদিন তিহার জেলে ম্যাও ম্যাও করবে, বাঁচাও সাধু বাবা বলে পার পাবে না। আরে ওনার দলের লোককে ধমক দিচ্ছে। আরে মমতা ব্যানার্জি তো অনেক অনেক অভ্যাস আছে। আপনি দেখবেন সরকারি প্রকল্পে বা সরকারি অনুষ্ঠানে এই ডিএমকে বলবে এই নাম ধরে, এই এটা কি হলো, এসপি কে বলবে এই এটা কি হলো। অর্থাৎ উনি প্রকাশ্যভাবে প্রশাসন লেভেলটাকে নিজের পরিবার মনে করে এমন এমন বলে, ডাঁটে যে ডিএম এসপিদের যে ন্যূনতম সম্মান আছে, তারা যে আইএস পাস করে এসছে, তারা যে আইপিএস পাস করে এসছে, সেটা উনি খেয়াল রাখে না। তাই মমতা ব্যানার্জি তার নিজের দলের লোকেদেরকে এখন থ্রেটনিং করতে হচ্ছে, দেব দাঁড়াতে চাইছে না, ওটা ওনার দলের ব্যাপার। দেব দাঁড়াবে কি, দেবের জায়গায় হনুমান দাঁড়াবে, কে দাঁড়াবে, কেন দাঁড়াবে না, সেটা ওনার ব্যাপার। তাহলে আর দেরি কেন, চলে আসুন বেঙ্গল বাইকার্সে। আমাদের ঠিকানা হাওড়া আমতা, গুজরাটপুর, বড়পোল, হাওড়া 711401। আমাদের মোবাইল নম্বর 7074102454 এবং 6294768815।